এখন জনগণের সরকারের সময় সবাই যেন নির্বিকার। একটা নিয়োগ বিধিকে ফলো করলে আর রেলটাকে ধ্বংস করার কিছুই লাগে না। নিয়োগ বাণিজ্য একটি নতুন দুর্নীতির রূপ নিয়েছে বলে আমরা মনে করছি। ফ্যাসিবাদের যখন পতন হয় আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জনগণের সরকার এসে এই বিষয়গুলিকে অ্যাড্রেস করবে খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা একটু হতাশ হচ্ছি, খুব স্লো হচ্ছে। সে 3 মাসের বেতন পায় নাই, সে টিএলএর কাজ করে, তার সংসারটা কিভাবে চলে? যখন দেখি যে গেটম্যানরা তাদের স্থায়িত্ব হয়ই না, বরং বেতনও বন্ধ হয়ে আছে। সরকারি সেক্টরে কাজ করে বেতন দিতে পাচ্ছি না, এটা এবং এখন জনগণের সরকারের সময় সবাই যেন নির্বিকার। কথা হচ্ছে কাগজ চালাচালি হয়, কিন্তু সমাধানের উদ্যোগ দেখি না। নিয়োগ বিধি নামে একটা অদ্ভুত নিয়োগ বিধি এবং পদ্ধতি রেলের উপর চাপিয়ে দিয়েছে, যার মাধ্যমে শুধু একটা নিয়োগ বিধিকে ফলো করলে আর রেলটাকে ধ্বংস করার কিছুই লাগে না। ওই নিয়োগ বিধিটা রেলের উপর ইম্পোজ করে দিলে কোনো একটা ডিপার্টমেন্ট শেষ হয়ে যেতে পারে। সেই জিনিসটা সংশোধনের জন্য সবার আন্তরিকতা আছে, কিন্তু হয় না। আপনারা জানেন ইদানিং বিভিন্ন জনবল নিয়োগে অপেক্ষমান তালিকা নামে জনবল নিয়োগ করা হচ্ছে। অপেক্ষমান তালিকা নামে নিয়োগ বাণিজ্য একটি নতুন দুর্নীতির রূপ নিয়েছে বলে আমরা মনে করছি। সব নিয়োগ প্রকাশ্য বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করতে হবে। টিএলআর ও প্রকল্প গেটকিপারদের চাকরি স্থগন করতে হবে। আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করতে হবে। নিয়োগ বিধিমালা থেকে আউটসোর্সিং ধারা অপসারণ করতে হবে। রেলওয়ে অ্যাটেন্ডেন্স পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদার কর্তৃক জনবল নিয়োগের কারণে রেলওয়ে বছরে প্রায় 100 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।